দুনিয়া এবং আখিরাত এই দুইটা বিষয় নিয়ে আলাপ করব আজকের এই ব্লগে। দুনিয়া হলো একটি অস্থায়ী স্থান যেখানে মানুষকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী, সীমিত। মানুষ দুনিয়ার ধন সম্পদ, খ্যাতি, ভোগ বিলাসের মোহিত হয়ে যায়, কিন্তু এগুলা প্রকৃত সুখ নয়। আখিরাত পরকাল, চিরস্থায়ী জীবন। আখিরাত হলো সেই জগৎ যা দুনিয়ার পর শুরু হবে এবং চিরস্থায়ী, যেখানে প্রকৃত পুরস্কার, শান্তি পাওয়া যাবে। কিয়ামতের দিন প্রত্যেক মানুষের কাজের হিসাব নেওয়া হবে। যে কেউ এই দুনিয়ায় অনুপরিমাণ সৎকর্ম করেছে তাকে পুরস্কৃত করা হবে, এবং যে এই দুনিয়ায় অনুপরিমাণ অসৎ কাজ করা হয়েছে তাকেও তার শাস্তি দেওয়া হবে। নেককারদের জন্য জান্নাত আর পাপীদের জন্য জাহান্নাম, এ দুটোই চূড়ান্ত গন্তব্য। দুনিয়াকে চাষের মাঠ ভাবা উচিত। আখিরাতের ফসল এখানে চাষ করতে হয়। নিয়মিত ইবাদত করুন, নামাজ, রোজা, দান, সাদকা, আল্লাহর ভীতি সহকারে জীবনযাপন করুন। হালাল রুজির জন্য চেষ্টা করুন। মানুষের হক আদায় এবং ভালো আচরণ মানুষের সঙ্গে করুন। স্মরণ রাখুন, দুনিয়া তোমার পিছনে থাকবে না, কিন্তু আখিরাত তোমার প্রতিফল দেবে। এজন্যই আমরা আখিরাতের জন্য, পরকালের জন্য এই জীবনের ভালো কাজগুলো করে যাব। এই কবরস্থানে দেখেন, এখানে আমার বাবাও শুয়ে আছেন। এখানে আরও অনেক মানুষ শুয়ে আছেন যারা জীবনে অনেক কিছু অর্জন করেছেন, ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তানদেরকে মানুষ করেছেন, কিন্তু তারা আজকে এখানে শুয়ে আছেন। এই কবরস্থানে আসলেই জীবনের বাস্তবতাটা বুঝতে পারবেন। এখানে আসলে আমার মনে হয় প্রতিটা মানুষই তাদের জীবন থেকে শিক্ষা নিতে পারবেন। আজকের এই কবরবাসীরা একসময় দুনিয়াদিবী জীবনযাপন করেছেন এবং সুখ শান্তি ভোগ বিলাস করেছেন। পরকালের জন্য কে কতটুকু করে গেছেন আমি জানি না, তবে আমি আমার বাবার কবরের কাছে আসলে শান্তি পাই, কারণ বাবার কবরের কাছে আমি আমার সন্তানকে নিয়ে আসি, এবং আমি যেন আমার সন্তানকেও রেখে যেতে পারি, যেন আমার কবরেও তার সন্তানকে নিয়ে আসে। আজকের এই দুনিয়াবি এবং আখিরাতের জীবন সম্পর্কে এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে বলে গেলাম, এবং আমি আশা করব যে এই দুনিয়ার মোহ ত্যাগ করে মানুষ হন। কুরবানি পশু জবাইয়ের মধ্য দিয়ে মানুষের ভিতরের পশুটাকে জবাই করে দেবেন। ঈদুল আজহার আগের দিন, এই জুম্মার দিনে আমি গোরস্থানে এসেছিলাম। এখানে প্রতি শুক্রবার আসি এবং দুনিয়াবির যত হারাম কাজ থেকে নিজেকে বিরত থাকার চেষ্টা করি এবং ভালো কাজ করার চেষ্টা করি। আপনাদেরকেও এই পরামর্শ দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।